সবাই? আশা করছি সবাই অনেক ভালো রয়েছে, সুস্থ রয়েছে, তোমাদের আশীর্বাদে আছি ভালো, মুখে হাসি নিয়ে। বেশ কটা দিন ধরে বৃষ্টি হতেই আছে। বর্ষা তো নেমে গিয়েছে আর আমাদের মাঠঘাট পুরো একদম সাদা হয়ে গিয়েছে। ভিডিওটা বেশ কয়েকদিন আগেই, তো এখন হচ্ছে আরও বেশি সাদা হয়ে গেছে মাঠঘাট, কারণ আমি ভিডিও এডিট করার সময় পাইনি। আমার ভেতর থেকে এনার্জিও ছিল না যে ভিডিওটা আমি এডিট করে পোস্ট করি। যাই হোক, এখন এদিকে বৃষ্টি হতে আছে আর আমার এদিকে রান্না বান্না হবে। মিষ্টির জন্য এখন আমি ডালিয়া বানাচ্ছি কড়াইতে। আর ডালিয়াটা না ও খেতে মানে মোটামুটি ভালোবাসে। সকাল টাইমটাতে যেদিন যেমন খাবার খাওয়াই, তো খিচুড়ি সপ্তাহে তো 3 দিনে ওর সেন্টার থেকে দেওয়া হয়, তো সেখান থেকেই হচ্ছে খিচুড়িটা খাওয়াই। আজকে ডালিয়া বানাচ্ছি। ও ডালিয়াটা মোটামুটি খেতে ভালোবাসে বিভিন্ন ধরনের সবজি দিয়ে। এই কটা দিন না আমাকে মানুষ চিনতে শিখিয়ে দিয়েছে, মুখোশধারী মানুষগুলো বেরিয়ে এসেছে। যাই হোক, ওরা মুখোশ নিয়েই পড়ে থাকুক আর আমি মুখোশ খুলেই আমি সবার সামনে থাকবো। আমাদের জীবনে যে ঝড়টা নেমে এসেছে, যেন এই ঝড়টা থেকে যেন উঠে দাঁড়াতে পারি, ভগবান যেন শক্তিটুকু দেয়, এছাড়া আর কিছু না। এদিকে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে ড্রাগন গাছ, তারপরে অ্যালোভেরা গাছ ওখানে লাগানো রয়েছে। ড্রাগন ফ্রুট কবে হবে তার ঠিক নেই। মিষ্টিকে এদিকে উঠিয়ে দিয়েছি আর এখন খাচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছি আর কি। এই যে ডালিয়া খাওয়ানো হয়ে গিয়েছে ওকে। এই সকাল টাইমটাতে খাইয়ে নিয়ে তারপরে পড়তে বসা, একটু অভ্যেস করি, কারণ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন রয়েছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালে এই যে আলু ভাজা ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য, ঝুড়ো ঝুড়ো করে অল্প করে আলু ভাজি, কারণ আবার রান্নার জোগাড় টোগাড় হবে, আলু না পড়েই থাকবে আর কি। তো সেই জন্য আলু ভাজাটা করে নিচ্ছি। তো ওদিকে এখন হচ্ছে আলু ভাজা করে নিয়েছি। আর গত 4-5 দিন ধরে এত বৃষ্টি, পুরো একদম মাঠ টাট পুরো সাদা হয়ে গেছে। আমাদের এদিকে হয়তো ধান টান রোয়া হয়তো হবে না, তো পুরো একদম জল অনেকটা করে হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর আমার এখানটাতে পুরো একদম না ফাঙ্গালের মতো হয়ে গিয়েছে আর কি। ওষুধ আনা হয়েছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা আর চুলকানি আর কি। সিঁদুর পড়তে না বলেছে, কিন্তু কি বলো তো, বিয়ে হওয়া মেয়েদের বাড়িতে থাকা মানে সিঁদুর নাম পড়লে আবার অনেক মানুষের অনেক রকম চর্চা। তো যাই হোক, তাই জন্যই একটু কপালের কাজটাতে সিঁদুর লাগিয়েছি। তো চলো আর কি রান্নাবান্না হয় তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন ভিডিও করা হয়নি, তো আজকে আবার ভিডিও স্টার্ট করলাম আর কি। এমনি ছোটো ছোটো মিনি ব্লগ, ভয়েস এফেক্টের ব্লগ, তারপরে এমনি রিলস টিলস এগুলো আপলোড করতাম। ব্লগ অনেক দিন করিনি, তারপর স্টার্ট করেছি। তো সবাই পাশে থেকো। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমাদের যে ওই বাঁধটা দেখতে পাচ্ছ, ওই বাঁধটা না এখন পুরো ডুবে গিয়েছে। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে এটা অনেক দিন আগেকারের ভিডিও, এডিটিং করা হয়নি। ওই বাঁধ পুরো ডুবে গিয়ে সাদা হয়ে গিয়েছে। আর এদিকে মিষ্টি যখন আমার কাজ করছে, ওর দিদা বাদাম ভেজেছে, ও এই জারের ভিতরে সব ঢুকিয়ে দিচ্ছে। আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। আর এই বৃষ্টির দিনে বাদামের খোলা ছাড়িয়ে ছাড়িয়ে বাদাম খেতে সেই টেস্ট লাগে। আমাদের পুকুর থেকে উজানে শোল মাছ, কই মাছ, মাগুর মাছ সব উঠেছিল। তো তার মধ্যে এই যে কই মাছটা আমি বেছে নিচ্ছি, মিষ্টিকে ভাজা করে খাওয়াবো। আমরা আজকে মাছটা স্কিপ করছি, কারণ আমরা মাছটা খাবো না, মিষ্টিকেই দিচ্ছি আর কি। আর এই জ্যান্ত মাছ যদি একটু হলুদ জল দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে যদি একটু ভালো করে সেদ্ধ করে দেওয়া হয়, বাচ্চাদের জন্য খুবই ভালো। আজকে আর মিষ্টিকে ওরকম করবো না, মিষ্টিকে এমনি ভাজা করেই ভাত দিয়ে খাওয়াবো। এখান থেকে আবার একটা মাছ ধরে এনেছি। এটার মধ্যে একটা বড় শোল মাছ রয়েছে, তো চলো তোমাদের দেখাই। এইমাত্র ধরে আনলাম। কি বড়! হ্যাঁ, তুমি খাবে? এদিকে এই যে ভাত হয়ে গেছে, আর এদিকে ডালটাও হয়ে গেছে, আর হবে এদিকে এই যে ভেন্ডির তরকারি, অল্প করে আলু দিয়েছি। আর আমরা আজকে মাছ খাবো না, মাছ রয়েছে আজকে আর কাটিনি মাছ। আর মিষ্টিকে এই কই মাছটা ভেজে দেবো আর কি। তার এতটাই বাজে, শুধু বৃষ্টি পড়তেই আছে। আমার না বেশ রোদ ঝলমলে থাকবে, বেশ মানে মনটাও আমার ভালো লাগে। মেঘলা মেঘলা ওয়েদার একদম ভালোই লাগে না আর কি। আর বর্ষাকাল তো পুরো একদম হয়ে গেছে, চারিধারে শুধু বন্যা হয়ে যাবে হয়তো। আর তো কী করা যায় আর। বন্ধুরা, আমার আর চিন্তা নেই যে মিষ্টি রান্না করছে। সিঁড়ির নিচে যেহেতু গ্যাসটা রেখেছে, আর আমাদের ওই দরজাটা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আছে, সেই জন্য চার্জারটা দিলেই রান্না করতে হয় আর কি। কয়েকদিন কাঠের উনুনে রান্না হয়েছিল, আজকেও ডাল আর ভাতটা হয়েছে। তরকারিটা গ্যাসেই করে নিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে, শুধু 10 বার ভিজে আসতে, আর মিষ্টিও রয়েছে, তো সেই জন্য গ্যাসে করে নিচ্ছে। আর কাঠের উনুনে হলে না তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়।
তো মিষ্টি এখন ওদিকে ঘুমিয়ে গেছে ওর ঠাকুমার কাছে, আর আমি ঘর দর সব পরিষ্কার করে ঝাঁটার দিয়ে, মিষ্টি এত নোংরা করে তো সব ঝাঁটার দিয়ে বের করে ভালো করে। আর এখন আমি নিয়ে বসেছি এই যে বাদাম ভাজা, আজকে সকালে ভেজেছে, আর বাদামগুলো কিন্তু সেই টেস্ট, আর বাদাম ভাজা খেতে বেশ কিন্তু ভালোই লাগে। আগে আমার মায়েদের বাড়িতে চাষ হতো, কিন্তু এখন না চাষ করেনি, কারণ আড়সটাও ছোট, তারপরে বাদাম অনেক খাটুনি রয়েছে, ছাড়াতে হয় বলে না, মানুষজন সেরকম নেই, বাবার দোকান, সেই জন্য আর বাদাম লাগাইনি। তো চলো, এটা মাসিদের বাড়ি থেকে কিনে পাঠিয়েছে আর কি। তো চলো খাই এখন। আর মিষ্টির বাবা একটু কাজে বেরিয়েছে, তো আসুক একসাথে খাওয়া দাওয়া করবো।